এর আগের দিন যে শিশুটির কথা কিন্তু আপনি শুরুতে বলেছেন, সেই শিশুটি কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে। মিয়ানমারতে কিন্তু আসলে রাখাইন রাজ্যে কিন্তু আবারও গোলাগুলির ঘটনা শুরু হয়েছে, ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষে কিন্তু একের পর এক করে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে তো গোলা কিন্তু ছুড়ে সেখান থেকে ছুড়ে আসছে। তো সেখানে কিন্তু আসলে বাংলাদেশ সীমান্তে কিন্তু গুলি আসার কারণে কিন্তু আহত হচ্ছে। এই পর্যন্ত দুজন আহত হয়েছে, তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জেনেছি। স্কুল পড়ুয়া এই শিক্ষার্থীটি আইসিইউতে, যে চট্টগ্রাম মেডিকেলে যে আইসিইউ আমরা দেখানোর চেষ্টা করছি, সেখানে ভেতরে প্রবেশ করাটা কিন্তু আসলে সম্ভব না। তবে বাইরে থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই আইসিইউতে কিন্তু এই শিশুটি ভর্তি আছে। চিকিৎসকের সাথে একটু আগেই কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের চিকিৎসা, এই শিশুটির চিকিৎসা চলছে। একই সাথে যে গতকাল যে 21 বছরের এক যুবকও গুলিবিদ্ধ হয়েছে, তারই কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে একের পর এক যে গোলা ছুড়ে আসা মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জন কিন্তু আসলে আহত হচ্ছে। খুব একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে টেকনাফে যারা বাসিন্দা আছেন, এমনকি সীমান্ত এলাকায় মিয়ানমার সীমান্তের পাশে যারা আশপাশে যারা বসবাস করছেন, তারা কিন্তু খুব একটা আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার কথা কিন্তু বলছেন। এখানে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের স্বজন যারা আছেন, তারাও কিন্তু এখানে আছেন। তারা বলছেন যে শিশুটি অবস্থা আশঙ্কাজনক, তবে চিকিৎসক বলছেন তারা আশা ছাড়েনি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একটু আগে চট্টগ্রাম মেডিকেল পরিচালকের সাথে আমরা কথা বলেছি, তিনিও যেমনটা জানিয়েছেন যে তাদের যে একটা তাদের চিকিৎসা সেবা, তাদের কোনো জায়গায় কিন্তু কোনো গাফিলতি নেই বলে তারা জানিয়েছেন। শিশুটিকে সুস্থ করে তোলার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। মায়েরও তো আমরা দেখতে পাচ্ছি আকুতি, অন্তত যেন দ্রুত চিকিৎসা, যেহেতু চট্টগ্রাম মেডিকেল সরকারি একটি মেডিকেল, এখানে সরকারি খরচে কিন্তু চিকিৎসা হয়। তো চিকিৎসার মানও কিন্তু অনেক ভালো, তার কারণে কিন্তু সরকারিভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটির দেখভাল করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে মিয়ানমার সীমান্তের কথা যদি আমরা বলি, একের পর এক করে কিছুদিন আগেও কিন্তু উত্তেজনা ছিল, আবারও যে একটা উত্তেজনা শুরু হয়েছে, গোলাগুলির ঘটনা শুরু হয়েছে, ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার কারণে কিন্তু টেকনাফ সীমান্তে যারা বসবাস করছেন, তারা যে আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু কোনোভাবে কাটছে না। তো এখানে যারা আছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য, এবং কি নিরাপদ জায়গায় যেন থাকে, সেই ঘোষণা কিন্তু বারবার করা হচ্ছে। তবে এখানে যারা বাসস্থান আছেন, তারা যেমনটা যারা বসবাস করছেন, তারা বলছেন তো মিয়ানমারকে গোলাগুলি, সে গোলা ছুড়ে যাচ্ছে বাংলাদেশে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে তাগদা দেওয়ার কথা রয়েছে, যেহেতু একটি সীমান্তের পাশে অনেক লোকজন বসবাস করছে, অনেক কৃষিকাজ করতে কিন্তু সেখানে যেতে হচ্ছে। সেই জায়গায় গোলা ছুড়ে আসলে কিন্তু আরও অনেকজন কিন্তু আহত হতে পারে, অনেকজন নিহত হতে পারে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসা জামানের কাছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।